হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। রাশেদ খান বলেন, হাসনাত ও সার্জিস কিন্তু সবসময় চেয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক। তারা কোটা সংস্কার আন্দোলন সফল হোক সেটা চেয়েছিল, কিন্তু গণঅভ্যুত্থান হোক সেটা চায়নি। এর প্রমাণ 19 জুলাই। সেই সময় তারা তো মন্ত্রীদের সঙ্গে সংলাপ করে আসলো। এরপরে আরও অনেক ঘটনা ঘটেছে। সেই হাসনাত আব্দুল্লাহ পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলো। তিনি বলেন, বিষয়টা এরকম হলো, জুলাই গণঅভ্যুত্থানের দুর্বলতা থাকার কারণে ওই দুর্বলতা ঢাকার জন্য পরবর্তী সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। রাশেদ খান বলেন, হাসনাত আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি জুলাই গণঅভ্যুত্থানে কী ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছে সেই বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে উল্লেখ করা আছে। তিনি বলেন, আসিফ মাহমুদের বইটি যদি আপনি পড়েন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে হাসনাত এবং সার্জিস আলম তারা দুইজনই সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা বঙ্গভবনে যাচ্ছিলেন। সে সময় আমরা তাদেরকে বলি, তোমরা যদি গাড়ি থেকে নেমে আমাদের কাছে না আসো তাহলে তোমাদেরকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে। রাশেদ খান বলেন, ভেতরের আলোচনা তো আসলে প্রকাশ্যে আনা ঠিক না, তারপরও বলি এনসিপির মধ্যে তাদের নিয়ে নানান ধরনের গুঞ্জন ছিল, এখন যদিও রাজনীতি করার স্বার্থে সেগুলো নেই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।